বাজে কথা বন্ধ করো। সবাইকে নিজের মতো নির্লজ্জ ভেবো না। আচ্ছা সত্যি সুন্দরী, এক্ষুনি আমার সামনে ঝুঁকে পড়ো, তখনই ওকে ছাড়বো আমি। না হলে আমার কাকাকে আসতে দাও, তিনি সবাইকে ভালোভাবে বুঝে নেবেন। ওনাকে এই হসপিটালের ভগবান মানা হয়। আচ্ছা, তাহলে দেখা যাক কে মাথা নিচু করে আর কে ক্ষমা চায়। মিস ইউন, আপনি অনেক সাহায্য করেছেন। মনে হয় আপনার যাওয়া উচিত। যাওয়া উচিত যেতে পারে, কিন্তু আগে জামা তো খুলুক ও নিজের। সবার সামনে ওর সাথে একটু দুষ্টুমি করব, হ্যাঁ, তখনই ওকে আমি যেতে দেব। হ্যাঁ, নিজের নোংরা মুখটা বন্ধ করো। কি দেখছো তোমরা? আমায় চড় মারলে ওর জামা কাপড় খুলে ফেলো। এটা সিটি সেন্টার হসপিটাল, এখানে চেঁচানোর সাহস কে করে? হ্যাঁ আঙ্কেল, এই মহিলা সবার সামনে আমায় চড় মেরেছে। আপনি এখানকার ডিন, যে এই বেডে শুয়ে আছেন উনি আমার ঠাকুমা, আর এই লোকগুলো হাসপাতালের নিয়ম ভেঙেছে, পারমিশন না নিয়েই বের করে দিয়েছে পেশেন্টকে। প্লিজ হেল্প করুন, আমার ঠাকুমার কিন্তু বিচার চাই, সত্যি। জাস্টিস, তুমি কি সত্যি জানো যে এই হসপিটালটা এই সিটির নাম্বার 1 হসপিটাল? হ্যাঁ, এটা ইউজ ফ্যামিলির প্রপার্টি, যারা এই শহরের সব থেকে বড় লোক, বুঝেছো? হ্যাঁ, রাজার আইনও চলে না এখানে। আর আমি এই হসপিটালের একজন ডিন। এখানে আমার কথা ভগবানের কথা। সিকিউরিটি, এদের এখান থেকে বের করে দাও। যদি তুমি এখানে এত পাওয়ারফুল হও, তাহলে আমি কে? মিস আস্থা, আপনি এখানে? আপনি এখানে কিভাবে এলেন ম্যাম? আঙ্কেল, ব্যাপারটা কি হলো? হ্যাঁ, এত পোলাইট হচ্ছ কেন? এই মাথা মোটা, চুপ কর। মিস আস্থা, এই লোকটা আমাকে ঠকিয়েছে, দয়া করে ক্ষমা করে দিন, হাত জোড় করছি। আঙ্কেল, শরীর ঠিক আছে আপনার? কি হয়েছে বলুন তো একটু? এভাবে মাথা নত করছেন কেন? হ্যাঁ, শালা মাথা মোটা একটা। চুন পরিবারের লোকেদের এসব বলার সাহস হয় কি করে তোমার? হ্যাঁ বলো, কি মাথা মোটা তুমি? বাজে কথা বন্ধ করে ক্ষমা চাও এক্ষুনি, তাড়াতাড়ি করো। তাহলে তুমি ওই পরিবারের মেয়ে? এই হাসপাতালটা কিন্তু ওনার। মাথা খারাপ হয়ে গেছে, কি করছো তুমি বলো? ক্ষমা চাও ওর থেকে, তাড়াতাড়ি ক্ষমা চাও এক্ষুনি। ও পঙ্কজকে অপমান করছিল, তোমাকে ওর কাছে ক্ষমা চাইতে হবে। ও একটা সিকিউরিটি গার্ড, আর কিচ্ছু নয়। আমি কেন ওর থেকে ক্ষমা চাইবো বলো তো? আর তুমি চাও মাথা নিচু করে ক্ষমা চাই আমি? ও আমার দাদুর সেভিয়ার, ওকে অপমান করা মানে আমাদের পরিবারকে অপমান এই করা। সরি মিস আস্থা, আমি জানতাম না আপনি ওই পরিবারের মেয়ে। আমায় ক্ষমা করে দিন। যদি জানতাম তাহলে এরকম সাহস করতাম না আমি। মাথা মোটা, যাও ওর থেকে ক্ষমা চেয়ে এসো, যাও, তাড়াতাড়ি যাও। সরি মিস্টার পঙ্কজ, আপনি খুব ভালো মানুষ, প্লিজ। আরে রজত, এসব কি কি করছোটা কি তুমি? এই সব তোমার জন্য হয়েছে, তোমার জন্য হয়েছে এসব। একদম চুপ করে বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও, যাও। ম্যাডাম, আপনার কি মনে হয় আমি ভালোভাবে হ্যান্ডেল করেছি? হ্যাঁ বলুন। মিস্টার লি, আপনাকে বের করে দেওয়া হচ্ছে। এখন তাড়াতাড়ি এখান থেকে চলে যান। আমার পরিবার শহরের সব হসপিটালে নোটিশ দেবে। এখন আপনি যেতে পারেন। না, এটা মিস আস্থা, ধন্যবাদ। এখন আমার সঙ্গে চলো। কোথায়? আমি তোমায় হেল্প করেছি, তুমি আমায় না করতে পারবে না। কমিট করবো তোমায়? বাদ দাও, আজকে মজা করার মুড নেই আমার। আমার দাদু খুব অসুস্থ, তোমাকে উনি ডেকেছেন। আমি চিকিৎসা করতে পারি, কিন্তু ঠাকুমার কি হবে? তুমি চিন্তা করো না দাদা, আমি দিদার খেয়াল রাখবো। বাবু, আমি ঠিক আছি, তুই যা বাবা। ঠিক আছে, এখানেই থাকো আর ঠাকুমার খেয়াল রেখো। হ্যাঁ, কাজটা শেষ করেই তাড়াতাড়ি আসছি আমি। আমি গাড়িটা পার্ক করে আসছি। ঠিক আছে। সিকিউরিটি গার্ড, খবর দাও, আমি মিস্টেরিয়াস ডক্টরকে নিয়ে এসেছি এখানে মিস্টার ইউনের জন্য। উনি মালহোত্রার চিকিৎসা করতে পারবেন না। এই ফালতু ছেলে, কি ফালতু কথা বলছিস? হ্যাঁ, এমন কোনো রোগ দুনিয়ায় নেই যার চিকিৎসা আমি করতে পারি না।
মিস্টার মালহোত্রার রোগটা খুবই ইউনিক কিন্তু অনেকক্ষণ ধরে কথা শুনছি, মুখটা এবার বন্ধ করে চুপচাপ চল। এত ক্যাজুয়ালি কাউকে মারতে পারেন কিভাবে আপনি? শোন, তুই একটা কুকুর। এই দেখুন সকল প্রকার কোরিয়ান, চাইনিজ ড্রামা এবং মুভি একদম বিনামূল্যে আমাদের ওয়েবসাইট থেকে, তাও আবার বাংলা এবং হিন্দি ভাষায়। আমরা দিয়ে থাকছি সুপার ফাস্ট ডাউনলোড এবং প্লে স্পিড, নেই কোনো অতিরিক্ত এডস ঝামেলা। তাই দেরি না করে আজই ভিজিট করুন ড্রামা ওয়াচ স্টোর। ভিজিট করতে আপনার ফোনের ক্রোম ব্রাউজারে সার্চ করুন dramawatch.store। তুমি এখানে কি করছো? মিস আস্থা, তোমার সিকিউরিটি গার্ডটা খুবই অসভ্য। তো তোমার কি মনে হয় তুমি ওকে শিক্ষা দিতে পারবে? মিস আস্থা, আমি একজন মিস্টেরিয়াস ডাক্তার নিয়ে এসেছি যিনি মিস্টার মালহোত্রাকে দেখবেন, আর যদি দরকার না হয় আমি চলে যাব। হ্যাঁ ঠিক আছে, ভেতরে এসো। চলো আমরা ভেতরে যাই। আরে এটা তো একটা নোংরা সিকিউরিটি গার্ড, একে ভেতরে ডাকছো কেন? হ্যাঁ দাদু নিজে ওকে ডেকেছেন, ও ভেতরে কেন যাবে না? মজা করছো নাকি তুমি? হ্যাঁ, মিস্টার মালহোত্রা এই সিকিউরিটি গার্ডটাকে ভাড়া নিয়েছে, আমি ঠিক বলছি তাই তো? চলো দাদু। হ্যাঁ মিস্টার পঙ্কজ, এখানে আসুন, বসুন। হ্যাঁ স্যার। মিস্টার মালহোত্রা, শুনলাম আপনি খুব অসুস্থ। আমার পরিবার একটা নিমন্ত্রণ পত্র পাঠিয়েছিল আপনাকে, পৃথিবীর সব ডাক্তারদের। শেষমেশ এই মিস্টেরিয়াস ডাক্তারকে আমরা ডাকলাম। মিস্টেরিয়াস ডাক্তার? নমস্কার মিস্টার মালহোত্রা, আমি ওই মিস্টেরিয়াস ডাক্তার যে জীবন্ত ভগবান নামে পরিচিত। নানা প্রকার রোগ ভোগের প্রতিকার স্বরূপ আমি সবকিছু করতে পারি। মিস্টার মালহোত্রা, আপনার সামনে একটা বড় কথা বলছি আমি। এই পৃথিবীতে এরকম কোনো রোগ নেই যার প্রতিকার আমার কাছে নেই। ইনি খুব একটা বড় ডাক্তার নয়, দেখে তো ঠিক মনে হচ্ছে না আমার। তুমি একটা ফালতু সিকিউরিটি গার্ড, ঠিক আছে? চুপচাপ থাকো তুমি। সত্যি মনে হয় তুমি সবকিছু পারো? হ্যাঁ মিস্টার পঙ্কজ আমাদের গেস্ট, আর উনি দাদুর চিকিৎসা করতে এসেছেন। ও এখানে কি বা বলতে পারে? হ্যাঁ, একটা ফালতু সিকিউরিটি গার্ড। ও এই পরিবারের একটা পোষা কুকুর। ও যদি রোগ ঠিক করতে পারে তাহলে আমি গোবর খেয়ে ফেলবো, বলে দিলাম। তুমি বললে যে তুমি পেশেন্ট দেখতে পারো, বলো তুমি কোথা থেকে এইসব পড়াশোনা করেছো? যদি আমি বলি যে আমার কাছে ক্লেরোভেন্স আছে আর ইনহেরিটেন্সও আছে, আমার মনে হয় কেউই এটা বিশ্বাস করবে না। কোনো টিচার ছিল না, নিজে শিখেছি। মনে হচ্ছে গোবর ওখান থেকেই খেয়েছো। মিস আস্থা ও মালহোত্রা পরিবারের কাছে এসেছে লোকেদের বোকা বানানোর জন্য। যদি আমার সাথে আজ দেখা না হতো তাহলে মিস আস্থাকে ও বোকা বানিয়ে ফেলতো একদম। মিস্টার মালহোত্রা, আপনার শরীরটা খুবই দামি। একটা কথা বলবো, নিজেকে ভুল লোকের জালে ফেলবেন না, বুঝেছেন? আমি কাউকে ঠকাইনি মিস্টার ইউন, ইনি সত্যি। বেরো এখান থেকে। আদিত্য, তুমি এটা কি করছো? মিস আস্থা, ও একটা ফ্রড। যদিও সত্যি রোগ ঠিক করতে পারতো তাহলে এর ঘরের বয়স্ক মানুষরা কেন রোগে পড়তো, আর তারা কেন এখনো হাসপাতালে আছে? এর কথা শুনবেন না। ও মাস্টার, আপনি সত্যি দাদুকে ঠিক করতে পারবেন? যেই ট্রিটমেন্ট শুরু করব, কোনো রোগই কিন্তু অসাধ্য নয়। অসাধারণ। হ্যাঁ দাঁড়াও। হ্যাঁ 1 মিনিট। তুমি নিজের দাদুকে ঠিক করতে চাও? ঠিক আছে, কিন্তু তোমায় একটা কন্ডিশন মানতে হবে। কত টাকা লাগবে? দাদুকে ঠিক করে দাও, যত চাইবে তত পাবে। আরে না 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 না, ওবেরয় পরিবারের পয়সার দরকার নেই। কন্ডিশন এটাই যে মিস আস্থা আমাকে বিয়ের জন্য হ্যাঁ বলবে, না হলে